তিনি যদি সাধারণ মানুষের পক্ষে না দাঁড়ান, সাধারণ মানুষ কেন তার পক্ষে দাঁড়াবে? ক্রিকেট বোর্ড যদি নিরাপত্তা না দিতে পারে তাহলে সেটা আমাদের জন্য লজ্জাস্কর ব্যাপার। বিসিবির সভাপতির এই মন্তব্যে আমি তার কথার প্রতি আমি নিন্দা জানাই। দর্শক, কালের কণ্ঠের ভিন্ন ধর্মী আয়োজন জনতার কণ্ঠে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি ইকলাসুর রহমান। আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের এই প্ল্যাটফর্মটি ব্যবহার করে আপনারা আপনাদের মতামত স্বাধীন চেতনা ভাবে দিতে পারবেন। আমাদের আজকের জিজ্ঞাসা, সাকিব আল হাসানের নিরাপত্তার বিষয়টি বিসিবির হাতে নেই, এমন মন্তব্য করেছেন বিসিবির সদ্য নতুন নিয়োগপ্রাপ্ত বিসিবি সভাপতি। এ বিষয়ে আসলে সাধারণ মানুষ কি মন্তব্য করেন, চলুন জেনে নেওয়া যাক। আমাদের মানে গ্রামে প্রচলিত যে যেমন কর্ম তেমন ফল। অ্যাজ এ ক্রিকেটার হিসাবে সাকিবুল হাসান ওয়ার্ল্ড বেস্ট, বাট যদি পলিটিক্যাল দিক দিয়ে চিন্তা করা হয় তাহলে তো তার যে অ্যাক্টিভিটিগুলো ছিল সেটা পলিটিক্যালভাবেই সলভ করা উচিত। আর বিসিবি তো কোনো নিরাপত্তা কোনো সংস্থা না, এনএসএ না, পুলিশ না, আর্মি না। তো বিসিবি তো নিরাপত্তা ইনশিওর করতে পারে না। বিসিবি যেটা করতে পারে যে প্রধান উপদেষ্টা বা নিরাপত্তা যারা আছে তাদের সাথে একটা অ্যাপ্লিকেশন করতে পারে বা তার জন্য নিরাপত্তার জন্য আবেদন করতে পারে। এখন গভর্নমেন্ট যদি বা প্রধান উপদেষ্টা যদি মনে করে যে তাকে নিরাপত্তা দিবে বা একটা অ্যাসুরেন্স দিবে তাহলে সেটা দিতে পারে। বিসিবি তো চাইলে নিরাপত্তা, বিসিবির তো ওরকম নিরাপত্তা কোনো সংস্থা না যে দিতে পারে। সাকিব আল হাসান নিরাপত্তা এটা একটা ব্যক্তি পর্যায়ে চলে যাইতেছে। একজন ব্যক্তি উনি ভালো হতে পারে বা খারাপ হতে পারে, দিন শেষে তিনি একজন ক্রিকেটার হলেও ব্যক্তি হিসেবে আমাদেরকে আরো উন্নত করতে হবে। আমার মনে হয় যে সাকিবের নিরাপত্তা তার নিজেরই একটা ব্যক্তিগত বিষয়, এখানে বিসিবির কোনো হাত নেই যে ওকে নিরাপত্তা দিবে। এমন হতো যদি ক্রিকেটেও কোনো কারণে সাকিব একটা সমস্যায় পড়তো তাহলে হয়তো বিসিবি তাকে প্রোটেকশন দিতে পারতো। সেটা রাজনৈতিক পর্যায় থেকে চলে গেছে এটা। তো আমার মনে হয় যে সাকিবের নিরাপত্তা নিজেরই চিন্তা করতে হবে। বিসিবির এই বক্তব্যকে আমি ভালোভাবে দেখছি না, কারণ বিসিবি হচ্ছে সকল প্লেয়ারের অভিভাবক। সো একজন অভিভাবকের দায়িত্বই হচ্ছে যে প্লেয়ারদের যেভাবে সুবিধা হয় সেভাবে কোঅপারেট করা। যদি বিসিবি মনে করে যে সাকিবের র্যাব প্রোটেকশন লাগবে, পুলিশ প্রোটেকশন লাগবে, বিসিবি সেই পর্যায়ে কাজ করতে পারে। বিসিবি সরকারের সাথে কথা বলতে পারে, পুলিশের সাথে কথা বলতে পারে যে আমাদের এই প্লেয়ারটা সেফ ফিল করছে না, তাকে আপনারা সেফটি দেন। কিন্তু যদি বিসিবি বলে যে আমাদের কিছু করণীয় নেই, তাহলে আসলে বাংলাদেশের যেই সকল হচ্ছে খেলোয়াড়রা আছে তারা কার কাছে যাবে? প্রথমে তো তাদের হচ্ছে সেফটি ইস্যু নিয়ে বিসিবিতেই কথা বলবে। এখন বিসিবি যদি সেখানে হাত পা গুটিয়ে বসে থাকে তাহলে আসলে বাংলাদেশের প্লেয়াররা সেফ না। অ্যাকচুয়ালি বিসিবির এই মন্তব্যে আমি তীব্র নিন্দা জানাই। কারণ হচ্ছে অ্যাজ এ হিউম্যান এবং সাকিব আল হাসান আমাদের দেশের আমরা জেম বলতে পারি। কারণ উনি আমাদের দেশের ক্রিকেটকে উনি যেভাবে বিশ্বের কাছে তুলে ধরেছে, এবং বাংলাদেশের ক্রিকেট যদি কেউ চিনে থাকে সেটা সাকিব আল হাসানের মাধ্যমে। এবং এরকম বড় একজন অলরাউন্ডার, বিশ্বসেরা একজন অলরাউন্ডারকে যদি আমাদের দেশে নিরাপত্তা না দিতে পারে বা আমাদের দেশের ক্রিকেট বোর্ড যদি নিরাপত্তা না দিতে পারে তাহলে সেটা আমাদের জন্য লজ্জাস্কর ব্যাপার। এবং আমি বিসিবির সভাপতির এই মন্তব্যে আমি তার কথার প্রতি আমি নিন্দা জানাই। কারণ আমাদের দেশের এই অলরাউন্ডারকে যদি উনি নিরাপত্তা না দিতে পারে তাহলে আমরা মনে করবো বিসিবি সভাপতি হিসেবে উনি ব্যর্থ। এবং ওনার যে ফ্যান ফলোয়ার বা আমি অ্যাজ এ ফ্যান হিসেবে আমি ওনার খুবই ক্রিকেটের ভক্ত। এবং আমি চাই বিসিবি এবং রাষ্ট্র আমাদের এই সাকিব আল হাসানকে যাতে নিরাপত্তা দেয় এবং ওনার নিরাপত্তার বিষয়টাকে যাতে নিশ্চিত করে। ওয়েল, সাকিব আল হাসান আমাদের বাংলাদেশ জাতীয় ক্রিকেট টিমের একজন স্বনামধন্য প্লেয়ার। তো অনেক প্রাচীন প্লেয়ার, উনি আমাদের জন্য অনেক কিছু করেছেন। কিন্তু গত 2 বছরে আমরা যে দেখেছি আমাদের দেশের যে লাস্ট জাতীয় সংসদ নির্বাচন যেটা হয়েছে ওটাতে উনি এমপি ছিল। কিন্তু এমপি হওয়ার পরপরই তার ব্যবহার কেমন অমানবিকে পরিবর্তন হয়ে যায়। যেমনটা আমরা দেখতে পারি যে আমরা যখন আমাদের দেশে যখন ছাত্র আন্দোলন চলে, আমাদের ছাত্ররা যখন রাস্তায় হচ্ছে গুলির মুখে দাঁড়িয়ে জীবন হুমকির স্বরূপ, তখন তিনি আমেরিকায় বসে, টরন্টোতে বসে উনি স্টোরি দিচ্ছেন, ওনার সোশ্যাল মিডিয়াতে স্টোরি দিচ্ছেন যে ওয়েল স্পেন্ড ডে ইন টরন্টো। এটা তো মোটেই একটা অমানবিক আচরণ। যেখানে তিনি তখন একজন এমপি, তিনি মোটেই তার দেশের সাধারণ জনগণের বিরুদ্ধে তিনি এগুলো করতে পারেন না। তখন তিনি তো একদম নিরাপত্তায় আনন্দে ঘুরছিলেন। এখন কেন তার নিরাপত্তা দরকার? যখন তার দেশের মানুষের তার দরকার ছিল তখন তিনিও আমাদের পাশে দাঁড়াননি। এখন যখন তার নিরাপত্তা দরকার, তো এখন কেন তিনি ভয় পাচ্ছেন বা ভীতি প্রকাশ করছেন? এখন তো আমাদের প্রশ্ন, তাকে কেন নিরাপত্তা দেওয়া হবে? সে নিজের নিরাপত্তা, আমি মনে করি বিসিবি থেকে যে সিদ্ধান্ত দেওয়া হয়েছে যথেষ্ট যুক্তিযুক্ত। তার নিজের নিরাপত্তা তার নিজের বোঝা উচিত। ঠিক আছে, তিনি যদি সাধারণ মানুষের পক্ষে না দাঁড়ান,
সাধারণ মানুষ কেন তার পক্ষে দাঁড়াবে? বিসিবির কাজ কিন্তু শুধু যখন খেলা চলে তখন আমাদের যারা ক্রিকেটার আছে সকল ক্রিকেটারদেরকে প্রোটেকশন দেওয়া এবং তাদের কাস্টাডিতে থাকা। কিন্তু সাকিব কিন্তু সেটাই চেয়েছে, আমি যতটুকু সম্ভবত আমার মনে হয়। কিন্তু ফারুক যিনি আছেন বিসিবি সভাপতি, তিনি বলেছেন যে পার্সোনাল যেই সব ইস্যুগুলো রয়েছে, যেমন হচ্ছে তার মামলা মোকদ্দমা, এছাড়াও যে জনগণ তার উপরে একটু ক্ষুব্ধ আছে এবং আমরা দেখতে পেয়েছি যে আওয়ামী লীগ অনেক নেতাবিন্দুদের উপরে হামলা হয়েছে, তাদের বাড়িতে হামলা হয়েছে, আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। সেই ক্ষেত্রে সাকিবও নিজেকে অনিরাপদ মনে করছে বাংলাদেশের ভিতরে, যে তিনি যদি বাংলাদেশে আসে তখন তিনি একটা হচ্ছে জনগণের হামলার শিকার হতে পারে, অথবা দেখা যাবে যে একটা মামলা মোকদ্দমার মধ্যে ফেসে যাবে। এখন মামলা মোকদ্দমার মধ্যে ফেসে যাবে অথবা জনগণের আক্রোশের শিকার হয়ে তিনি হচ্ছে সেখানে একটা হেনস্থার শিকার হবে। সেই ক্ষেত্রে বিসিবি কি করতে পারে? বিসিবি শুধু করতে পারে যে বিসিবির প্রোটোকলের আন্ডারে যখন তিনি খেলা চলাকালীন সময় যখন তাদের কাস্টডিতে থাকবে, প্লেয়াররা হোটেলে যখন থাকবে, তখন সেই প্রোটেকশনটা দিতে পারে। কিন্তু এর বাইরে যে ঘটনাগুলো ঘটবে সেগুলো তো আসলেই বিসিবি দিতে পারবে না, কারণ একজন ব্যক্তির দায়িত্ব, সম্পূর্ণ দায়িত্ব, সেই দায়িত্বটি বিসিবি নিতে পারে না। এখন আরেকটি প্রশ্ন হচ্ছে, এখানে বাংলাদেশ কি অনিরাপদ একটা অবস্থানের মধ্যে এখন রয়েছে? যদি অনিরাপদ অবস্থানের ভিতরে না থাকে তাহলে সাকিবের ভয় কোন জায়গায়? সাকিবের তো এখানে ভয় পাওয়ার কোনো বিষয় নেই। আর যদি আমরা মনে করি যে না, বাংলাদেশ এখন ওরকম পর্যায়ে নেই, বাংলাদেশে অনেক সমস্যা রয়েছে, বাংলাদেশের জন্য সকলেই আমরা যারা প্লেয়ার আছি বা সাধারণ জনগণ আছি তারা সেফ ফিল করছি না, সেই ক্ষেত্রে বোঝা দরকার যে হ্যাঁ, বাংলাদেশে সাকিব আসলে যাতে সাকিবের সমস্যা হবে। তো আরেকটা বিষয় হচ্ছে, সেটা সাকিব চাইছে মানে সাকিব যেহেতু পুরো বিশ্ব ভ্রমণ করে বেড়ায়, একদিন ওই দেশে যায়, একদিন হচ্ছে আমেরিকা যেতে হয়, ভারত, যে কোনো জায়গায় যেতে হতে পারে তার খেলার ক্ষেত্রে অথবা তার বিজনেসের ক্ষেত্রে। সেই ক্ষেত্রে সাকিব এটাও চেয়েছে যে তাকে যাতে হচ্ছে দেশে যখন যাবে তখন তাকে যাতে আটকে না ফেলে। কিন্তু এখানে বিসিবির করণীয় কিছু নেই, বাংলাদেশ সরকারের অনেক কিছুই করণীয় আছে। বাংলাদেশ সরকার এই বিষয়টা বুঝবে, বাংলাদেশের আইন রয়েছে, সেই আইনটা এই বিষয়গুলো বুঝবে।